কারণ আপনাদের পড়াশোনার জন্য কোনো চাপ পরিবারকে নিতে হচ্ছে না, মা বাবাকে নিতে হচ্ছে না, দায়িত্ব সব দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় নিচ্ছেন। উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য সেখানেও তিনি 10 লক্ষ টাকা পর্যন্ত লোন দিচ্ছেন। তারা চাকরি পেয়ে সেটা শোধ করবে, এই সুযোগটাই বা কজনা দেয়। আগেও সরকার ছিল, কিন্তু তাদের মাথায় এইসব ভালো বুদ্ধি কখনো আসেনি। তাই আপনার ছেলেমেয়েরা সবুজ সাথী সাইকেল পাচ্ছে, আপনারা বিনা পয়সায় 5 লক্ষ টাকা চিকিৎসা স্বাস্থ্যসাথীর মাধ্যমে পাচ্ছেন। গরিবের ঘরে যখন ঘোড়া রোগগুলো হয়, ঘটিবাটি নিয়েও ছুটতে হয় না, বাড়ির দলিল নিয়েও কোথাও বাধা দিতে হয় না। একটা কানের শখ করে গড়িয়েছিলেন, সেটা বিক্রি করতে হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় সেই ব্যবস্থাই আপনাদের জন্য করেছেন। তা এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো কৃষকদের পাশে, কখনো বাচ্চাদের পাশে যেভাবে দাঁড়িয়েছেন, দুয়ারে সরকারের মাধ্যমে আপনাদের সব সুযোগ সুবিধা আপনারা পেয়ে থাকেন। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এত প্রকল্প, রূপশ্রী নিয়ে আপনারা মেয়েদের বিয়ে দিচ্ছেন, এত প্রকল্প কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সারা বিশ্বের দরবারে যে সাড়া দিয়েছে এবং মডেল হয়ে গেছে। সবথেকে বড় কথা, মোদী সরকার আপনাদের জব কার্ডের টাকা দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আন্দোলনের ফলে তিনি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনে মিলে দিল্লি পর্যন্ত আন্দোলন পৌঁছে দিয়েছিলেন। পরে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে বাংলার মানুষের জন্য জব কার্ডের টাকা আমি দেব, কিন্তু সেইগুলো দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনোদিনই বলেননি যে যারা সিপিএমকে ভোট দেবে এবং যারা বিজেপিকে ভোট দেবে তারা পাবে না। তাই তারা কিন্তু জব কার্ডের টাকাটার সময় সুরসুর করে আনতে যায়। রূপশ্রী মেয়েদের বিয়ে দেওয়ার সময় সঠিকভাবে বিডিও অফিসে গিয়ে মেয়ের বিয়ের 25,000 টাকা নিয়ে আসে। কন্যাশ্রীর 25,000 টাকা পায়, সবুজ সাথী সাইকেল পায়। আবার দেখুন, আবাস যোজনা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেননি বিজেপি যারা করবে তারা পাবে না, সিপিএম যারা করবে পাবে না। মোদী সরকার তো দেয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিয়েছিলেন যাদের বাড়ির লিস্টে নাম ছিল। তাহলে এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে মানুষ মনে করে, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, তাই প্রত্যেককে তিনি মানুষের সম্মান দিয়ে আজকে তিনি কিন্তু তার প্রত্যেকটি সামগ্রী তুলে দিচ্ছেন আপনাদের সকলের হাতে। কিন্তু বিজেপি সিপিএমের লজ্জা নেই, তাই তারা কুৎসা করে বেড়াচ্ছে। আবার মমতা বন্দ্যোপাধ্যায় দেয়া স্বাস্থ্যসাথী কার্ডে হাটে চিকিৎসা করে, অপারেশন করে তারা বাড়ি এসে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কুৎসা গাইছে। এর বিচার তো আমরা করার কেউ নই, ঈশ্বর বলে যদি কিছু থাকে তিনি করবেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল যতদিন বেঁচে থাকবেন আপনাদের জন্য ভাববেন। তাই আপনাদের বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ভাবতে, আজকের দিনে তার দীর্ঘায়ু কামনা করতে। কারণ আপনার পরিবারের সচ্ছলতা ফিরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পাকা রাস্তায় হাঁটছেন এবং আপনারা পাকা ঘাটে নামছেন, পাকা ড্রেনে জল ফেলছেন। কোন জিনিসটা তিনি করছেন না এটা আপনাদের ভাবতে হবে। তাই আজকে বলছি, এই যে আমরা রক্তদান শিবির করি, আমরা বস্ত্র বিতরণ করি বছরে, সব জায়গায়, রাস্তার এপারে হচ্ছে, ওপারে হচ্ছে, সব জায়গায় হচ্ছে। তাহলে সেই জায়গাগুলো কিন্তু তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সৈনিক হিসেবে আমরা মানুষের আপদে বিপদে সব কিছুতে আমরা তাদের পাশে থাকি এবং তাদের সঙ্গে থাকি, সঙ্গে নিয়ে আমরা বাঁচতে চাই। জীবন দেখুন, একটা ছোট্ট জীবন, মানুষ দেখে যাবে ব্যবহার। রাস্তায় উঠলাম, অ্যাক্সিডেন্ট হলো, শেষ হয়ে গেলাম। আবার দেখলাম বাড়ি থেকে বেরোলাম, রাস্তায় স্ট্রোক হলো, শেষ হয়ে গেলাম। রাত্রে ঘুমলাম, সকালে আর উঠলাম না। তাহলে এই রকম জীবন আমাদের খুব ক্ষণস্থায়ী। তাই জন্য আমরা যেন মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে একটা আনন্দের জীবন কাটাতে পারি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানান। এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, মা মাটি মানুষ জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আমাদের বর্ধমান 1 ব্লকের সভানেত্রী, তিনি তার সুচিন্তিত মতামত বক্তব্য রাখলেন। এরপর আমাদের ব্লকের যুব সভাপতি মানস ভট্টাচার্য মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করা হচ্ছে। আজকে আমাদের সরাইডিগড় অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বুকুনের উদ্যোগে আমাদের যে 5ই জানুয়ারি বাংলার জননেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে
আমাদের যে এখানে কেক কাটা হবে এবং গরিব দুস্থ মানুষদের চাদর দেওয়া হবে, এই মহতী অনুষ্ঠানের সঞ্চালক ভূপাল গোস্বামী মন্টুদা। উপস্থিত আছেন আমাদের ব্লকের সভানেত্রী, বিডিএ চেয়ারম্যান, আমাদের রাজনৈতিক অভিভাবিকা কাকুলিতা মহাশয়। আছেন আমাদের অঞ্চলের সভাপতি, অত্যন্ত কর্মঠ সভাপতি এই অঞ্চলের বাবু হাজরা। এই এলাকা থেকে পঞ্চায়েত সমিতিতে নির্বাচিত এবং বিদ্যুৎ দপ্তরের কর্মাধ্যক্ষ বিপদ লেট সহ এখানকার এই এলাকার পঞ্চায়েত সদস্য এবং সর্বোপরি আপনারা সবাই রয়েছেন। বকুল প্রত্যেক বাড়ি এরকম একটা উদ্যোগ নেয় এবং এর জন্য ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে ওকে আন্তরিক অভিনন্দন জানাই। বক্তব্য রাখার কিছু নেই, ব্লকের সভানেত্রী বিস্তারিত বলেছেন। একটাই আমি কথা বলবো যে আপনারা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বছরে 365টা দিন 12টা মাস আপনাদের পাশে থেকে, আপনাদের সাথে থেকে পরিষেবা প্রদান করার চেষ্টা করে। আমরা যারা তার সৈনিক আছি, আমরা তাদের সৈনিক হিসাবে আমরা পাশে থাকার চেষ্টা করি। এবং আগামী যে 2026-এর নির্বাচন, এই 26-এর নির্বাচনে আপনারা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে, জোড়া ফুলের পাশে থেকে, এই এলাকা থেকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তৃণমূল কংগ্রেসের হয়ে, তাকে বিপুল সংখ্যক ভোটে বর্ধমান 1 ব্লক থেকে জয়লাভ করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে হবে। এটুকু অঙ্গীকার করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। খুব সুন্দর। আমাদের মধ্যে আজকে তার যুক্তিসঙ্গত মতামত রাখলেন রাজনৈতিক মতামত মানস ভট্টাচার্য মহাশয়। এরপর আমরা কেক কাটার পর্বে যাচ্ছি। আমাদের কেক কাটবেন ব্লকের সভানেত্রী কাকুলি গুপ্ত মহাশয়কে। কেক কাটার জন্য সকলে আমরা অনুরোধ করছি। ও সত্য বলো। হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে মমতা ব্যানার্জি, হ্যাপি বার্থডে মমতা ব্যানার্জি। বাচ্চারা বলো হ্যাপি বার্থডে মমতা ব্যানার্জি, হ্যাপি বার্থডে মমতা ব্যানার্জি। আর হবে না, সকলে একটা জোরে হাততালি দিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে আমাদের এই ব্লকের তিনি একজন মহিলা কাকুলিদি কেক কাটলেন। ওনার জন্মদিনকে স্মরণ শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে এরপর আমরা শালগুলো কিছু মানুষের জন্য আনা হয়েছে, তাদের প্রদান করব। এ ভাই সেটাই আমাদের এরপর দুস্থ মানুষের জন্য কিছু মানুষের জন্য মুকুন্ডা সকলে মিলে যত সামান্য চাদর বা শাল জোগাড় করেছে তাদের বিতরণ করবে। প্রথম শালটি বা চাদরটি আমাদের যাকে দেবে আমাদের কাকুলি দিচ্ছে। প্রথম শালটি কাকুলি দিতে যাচ্ছে, যে দুস্থ মানুষের হাতে তুলে দেবে প্রথম চাদরটি।
আমাদের প্রথম চাদরটি প্রদান করলো কাকুরিদি, একজন সাধারণ ঘরের মহিলার হাতে। আমাদের প্রত্যেককে যাদের নাম আছে বা কুপন আছে দেওয়া হবে, সকলে একটু সময় নিন, অপেক্ষা করুন, প্রত্যেকে পাবেন। মানস ভট্টাচার্য শাল পড়ালো, আরেকজনকে গৌতম হাজরা পড়াবে, একজনকে, প্রত্যেকে এক একে পড়িয়ে দিন। যারা আছেন এখানকার লোকাল সদস্যরা, লোকাল কমিটির সক্রিয় যারা আছে তারা প্রত্যেকে পড়িয়ে দিন। কাজটি তাড়াতাড়ি সম্পন্ন করতে হবে, আমাদের বাউলের সময় হয়ে এসছে, বাউল শিল্পী আসবে। সকলে যে যা পারবেন প্রত্যেককে অনুরোধ করব, আপনারা যে সকল পরিহিতা আছে চাদর নেবে তাদেরকে চাদরগুলো একটু হাতে বা গায়ে দিয়ে দিন। বসে থাকো, যারা যারা আছো মঞ্চে বাইরে চেয়ারে তারা বসে থাকো, যাদের চাদর দেয়া হবে তারা প্রত্যেকে বসে থাকুন। ভিড় করলে কাজের ব্যাঘাত ঘটবে, ভিড় করবেন না, প্রত্যেকে পাবেন। বেশি এখানে গ্যাদারিং করলে কাজটা সম্পূর্ণ হবে না, ডিস্টার্ব হয়ে যাবে। প্রত্যেকে যারা চেয়ারে বসেছিলেন দর্শকরা তাদের বলবো আপনারা প্রত্যেকে পাবেন চাদর, ও চেয়ারেই বসে থাকুন। হ্যালো হ্যালো হ্যালো, সকলকে অনুরোধ করা হচ্ছে, সবার হাতে তো কুপন আছে, অত তাড়াহুড়ো করার কিছু নাই, একটু সিস্টেমে চলুন, আমাদের অসুবিধা হচ্ছে। আপনারা বসে যান, একে একে আসবেন। ছেলেগুলো নামিয়ে দাও, বাউলের টিমটা চলে এসেছে, উঠে পড়ে ওই বড় স্টেজগুলো, ওই বড় দুটো উপরে চাপিয়ে দাও, দিদিরা বসবে। এই বড় ইয়েগুলো, বড় চেয়ারগুলো এখানে ছেলেগুলো করে, ওই বড় দুটো উপরে চাপিয়ে দেয়, দিদি বসবে। বলছি বসে থাকো জায়গায়, বলছি এইভাবে দিয়ে সবাই জন্ডিত আছে, কুপন দিয়ে আছে, সবাই পাবে, সকলে পাবে, কুপন আছে। সকলে পাবে, সকলের জন্যই ব্যবস্থা করা হয়েছে। আপনারা শান্তি, এগুলো কিছু ওইটা উপরে তুলে দে, বাউলটা গণেশ ঘর থেকে ফোন কর, বাউলটা আসতে বল। বলছি সকলে তোমাদের জন্যই তো ব্যবস্থা করা হয়েছে। চবে এক একে ছাড় না, যারা বসে আছেন এইগুলা ফাঁকা হোক, তারপরে আসবেন। এখন আর পেছনে বিকাশ দাদা, বিকাশ আর পেছনে দাঁড়া। স্টিলের চেয়ারগুলো স্টেজে তুলে দাও, আর ওই চেয়ারগুলো নামিয়ে নাও। এগুলো শেষ হবে, তারপর আসতে বলবি। সকলকে দেওয়া হবে, কুপন দেওয়া হয়েছে মানে কাউরি বাদ যাবে না। এখন কেউ আসবে না, এগুলো ফাঁকা হবে তারপর। সকলের জন্যই ব্যবস্থা করা হয়েছে, এটা ফাঁকা হবে তারপর আসবে। সামনে কারেন্ট আছে কিন্তু, সবারই জন্য আছে। আরে সকলের জন্যই তো ব্যবস্থা হয়েছে, আস্তে আস্তে নাও, কেউ এখন আর আসবেন না, এগুলো ফাঁকা হবে তারপর। এগুলো ভালো শুনবি না,
আরে কেউ আর লাইনে এসো না, এসো ওখানে দাঁড়া বলে লাইনটা শেষ হোক, সবাইকে তো দেওয়া হবে। কুপন যখন দিয়েছি সকলকেই দেবো, এটা বুঝতে হবে যে কুপন যখন দেওয়া হচ্ছে সকলকেই দেওয়া হবে। না কুপন কুপন যতক্ষণ আছে আমরা ততগুলোই সাল এনেছি।